চুলে একটা কড়াই দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কাচকি শুটকি ধুইয়া রাখা। আর শুটকিটা হালকা তেলে একটু ভাজে লওয়া লাগবে। শুটকি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচেন নিয়া। আর 3 উপত একসাথে তেলের মধ্যে টাইলি লইতে হইবে। ভাজা হয়ে গেছে শুটকিটা, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুকুনো পানি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ হলদির গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। আপনারা জালটা পছন্দ মতো দিয়েন, কারণ শুটকিতে জালটা একটু বেশি দেওয়া লাগে। মই কিন্তু এখানে কাঁচামরিচ দিছি অনেকটি, এরপর আবার কিন্তু লাল মরিচের গুঁড়িও দিছি। এনে কয় পথ একসাথে কষাইতে হইবে। এই কয় পথ একসাথে কষাই হয়ে গেছে, এরপর দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, আধা চামচ আস্তা জিরা। এখন ব্যাবাক মশলা একসাথে ধৈর্য ধরে কষাইতে হইবে। মশলা ব্যাবাক কষাই হয়ে গেছে, এখন তুমি ধুয়ে কুটে রাখা কাঁড়ালে রাড়ি। মশলা লাগে কাঁড়া লাড়ি দুটো ভালো করে উসলেই লইতে হইবে। কাঁড়া লাড়ি প্রায় নরম হয়ে আইছে, সেইপর হরাত দিয়ে ডাকিয়ে থুমো। এখন প্রায় 80 ভাগ সেদ্ধ হয়ে গেছে কাঁড়া লাড়ি। সেইপরে দিয়ে দেবো অল্প একটুখানি পানি। বেশি পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিবেন যাতে একটু কাঁড়া লাড়ির গায়ে গায়ে লাগে, এইরকম আর কি। বেশি পানি দেওয়া যাবে না। পানিটা ফুটে গেছে, সেইপর দিয়ে দেবো কুটে রাখা কসুরলতি। আর লাড়াই ছেড়ে কাঁড়া লাড়ি আর কসুরলতি সব মিক্স করতে হইবে। এখন হরামুড়ি দিয়ে ডাকিয়ে দেবো কসুরলতি দিয়ে হেজার লাগিয়া। কসুরলতি হিজে গেছে, সেই করে উল্টে দিতে হইবে, আলতোভাবে উল্টে দিতে হইবে, যাতে লতি আর কাঁড়া লাড়ি কোনোটা ভাঙ্গে না যায়। ভালো করে লাড়াই চাড়াইয়ে মিশিয়ে দিতে হইবে, উল্টেই দিতে হইবে যেন এপুট এপুট ভালো করে হেজতে হয়। পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করা লাগবে, জোরে জাল বাড়াই দিতে হবে যাতে পানিটা হওয়ালে টানিয়ে যায়। পানিটা প্রায় হুগেই গেছে, হের উপরে দিয়ে দিন কড়া ধন্যপাতা। ধন্যপাতা না দিলেও সমস্যা নাই, যার ঘরে আছে হে দিয়ে দেবেন, যার ঘরে নাই হ্যাঁ না দিলেও কোনো সমস্যা নাই। ধন্যপাতা দিয়ে এইবার চেরার দিয়ে কাল ভালো করে উল্টে দিতে হইবে। পানিটা হুগে গেছে, এবার নামাই খেলাম। দেখেন লতিটা কত সুন্দর হয়েছে। কেডা কেডা শুটকি আর লতি পছন্দের কমেন্ট